জুমার দিনে খুতবা দেওয়া শুরু করে দিলেন হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফের মধ্যে ঢুকে গেলেন, নববী শরীফের মধ্যে চলে আসে। ও যুবকেরা, ও মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী খুতবা শরীফ থামিয়ে দিয়ে টুকটুক করে নেমে আসে। আল্লাহ নবী হাসান হোসেনকে দুই করে তুলে নিয়ে টুকটুক করে মেম্বারে চলে গেলেন। আল্লাহ নবী দুই দিকে বসিয়ে দিয়ে আবার খুতবা পড়া শুরু করে দিলেন। জয় বলুন সুবহান, আর একটু জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে খুতবা শরীফ পড়ছেন জুমার দিনে। হাসান হোসেন মসজিদ নববীর ভিতরে চলে আসে। আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়ে হাসান হোসেনের কাছে টুকটুক করে গেলেন, গিয়ে দুজনকে দুই করে তুলে নিলেন। নিয়ে রাসূলুল্লাহ আবার মেহরাবে চলে গিয়ে দুজনকে দুই পাশে বসিয়ে দিয়ে আবারও খুতবা পড়া শুরু করে দিলেন। আল্লাহ নবী খুতবা করা শুরু করে দিলেন। আল্লাহ নবী খুতবা তেলাওয়াত করা শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের কোলে নামাজ আদায় করে আল্লাহ রাসূলের সাহাবারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাতারের মধ্যে ঢুকে গেলেন। এক মাথা থেকে আরেক মাথা, একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি শুরু করে দিলেন। আল্লাহ নবী পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন কিয়ামত আনে থাকে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে। আল্লাহ নবী যখন সেজদায় চলে যায় আল্লাহ নবী নূরের পিঠেতে উঠে বসে পড়ে। আল্লাহ নবী যখন তাশাহুদে বসে থাকে আল্লাহ নবী নূরের কোলেতে উঠে বসে যায়। আল্লাহ নবী যখন কিয়ামে চলে যায় আল্লাহ নবীকে জড়িয়ে ধরে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা হাতটা লম্বা করে নিয়ে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আল্লাহ নবী নামাজ আনাতে হাতটা বাড়িয়ে নিয়ে ইশারা করে মানা করেন। জয় বলুন সুবহান, আর একটু জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবাদেরকে নিয়ে নামাজ শুরু করে দিলেন। হাসান হোসেন নামাজের কাতারের মধ্যে ঢুকে গেলেন। নামাজের কাতারে একদিক থেকে আরেক দিক, এক মাথা থেকে আরেক মাথা, ছোট মাসুম শিশু দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। আল্লাহ নবী যখন কিয়ামতে থাকে আল্লাহ নবীকে গিয়ে জড়িয়ে ধরে। আল্লাহ নবী যখন সেজদায় চলে যায় আল্লাহ নবীর নূরের পিঠে উঠে বসে। আল্লাহ নবী যখন তাশাহুদে বৈঠকে বসে আল্লাহর নবীর নূরের কোলেতে উঠে বসে পড়ে। আল্লাহ নবী আবারও দাঁড়িয়ে গেলেন। হাসান হোসেন বিশ্ব নবীকে জড়িয়ে ধরে। সাহাবাদের অসুবিধা বলে মনে হয়, ইবাদত সাহাবাদের বিরক্তি বলে মনে হচ্ছে। সাহাবারা হাতটা লম্বা করে দিয়ে হাসান হোসেনকে যে টানতে যাবে বিশ্বনবী ইশারা করে মানা করছেন, ও আমার সাহাবারা, তোমরা হাসান হোসেনকে টেনো না, তোমরা আমার হাসান হোসেনকে আমি রাসূলুল্লাহ আমার সাথে খেলতে দাও। সেই হাসান হোসেন কাদের কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, কাদের কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। বিশ্বনবীর কষ্ট হয়নি। আল্লাহ নবী মদিনার মসজিদে চলে গেলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে টুকটুক করে দৌড়া দিতে লাগলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি পায়ে দিয়ে হাঁটতে লাগলেন। আল্লাহ নবীর নূরের কানেতে চলে আসলেন। হযরতে হাসান, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজ আল্লাহ নবী নূরের কানেতে চলে আসে। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চুপটি করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ফাতেমা ঘরেতে চলে গেলেন। আল্লাহ নবী ডাক দিলেন। আল্লাহ নবী ডেকে নিলেন, ও মা ফাতেমা, আমার হাসান হোসেন কেন কাঁদে? আমার হাসান হোসেনের কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আমার হাসান হোসেনের কান্নাতে আমি রাসূল বড় দুঃখিত হই। রাসূলুল্লাহ মদিনার মসজিদে যাচ্ছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির পায়ে দিয়ে হঠাৎ করে রাসূলের নূরের কানে হাসান হোসেনের কান্নার আওয়াজ চলে আসে। রাসূলুল্লাহ মদিনার মসজিদে যাওয়া বাদ দিয়ে আম্মা জান ফাতেমার ঘরে চলে গেলেন। গিয়ে আম্মা জান ফাতেমাকে ডেকে বলছে, ও বেটি ফাতেমা, আমার হাসান হোসেন কেন কাঁদে? তাদের কান্না আমি রাসূলের সহ্য করতে পারি না। যে হাসান হোসেনের দুনিয়ার কান্না বিশ্বনবী সহ্য করতে পারে না, সেই হাসান হোসেনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে, বিশ্বনবী কিভাবে সহ্য করবে? আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করা হয়েছে, আমাদের মতো কোনো না কোনো হতভাগা বিশ্বনবীরই তো উম্মত,
সেই জন্য আমাদেরকে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে, যাতে করে বিশ্বনবীর নওয়াসাকে, বিশ্বনবীর দহিতর কলিজার টুকরা হুসাইনকে কারবালার মাঠে নির্মমভাবে শহীদ করা হয়েছে, যেন বিশ্বনবীর সেই লাগানাতের ভাগীদার আমরা না হই। সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকরা বিষ পান করালেন, হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে। প্রথমবার বিষ পান করানো হয়েছে, হুজুর আমার বিশ্বনবীর দরবারে গেলেন, মাজারে গিয়ে বলছে, নানা জান কে যেন আমাকে কি খাইয়েছে, আমার সমস্ত শরীরটা জ্বালা করছে, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, হুজুরের শরীরে বিষটা পানি হয়ে গেল। দ্বিতীয়বার আবার কে যেন কি খাইয়েছে, নানা জানের কবরের পাশে গিয়ে বলছে, নানা জান আমি হাসানকে কে যেন কি খাইয়েছে, আমার সমস্ত শরীরটা জ্বালা করছে, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। বিশ্বনবী আবারও দোয়া করলেন, হুজুরে বিষাক্ত শরীর পানি হয়ে গেল। তৃতীয়বার হুজুরকে এমন কঠিন বিষ পান করালেন, হুজুর আর উঠতে পারলেন না। তৃতীয়বার এত কঠিন বিষ দিলেন, হুজুর সেই বিষের দ্বারাতে শাহাদাতের পিয়ালা পান করলেন। এ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের শহীদ করা হয়েছে কারবালার ময়দানে। 1 তারিখে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু আম্মাজান ফাতেমার কাছে গিয়েছে। আম্মাজান ফাতেমার কাছে গিয়ে বলছে, আম্মাজান নানাজানকে তারা সাহাবারা দাওয়াত দেন, বিশ্বনবী যান, নানাজান গিয়ে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। আম্মাজান আমাদেরও তো মনে বড় আশা যে নানাজানকে আমরা দাওয়াত করব, নানাজান আমাদের বাড়িতে দুটো খাবে, তাসিক রাখবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছে, বাবা তোমার আব্বা যে বড় গরিব, আমরা যে বড় গরিব মানুষ, তোমার নানাজানকে যে দাওয়াত করবে, তোমার নানা তো একা আসবে না, তোমার নানা যখন আসবে কিছু সাহাবাকে সঙ্গে নিয়েই আসবে, কি খেতে দেবে, তোমার আব্বা যে গরিব। হযরত ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম কালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নানাজান আমরা বড় আশা নিয়ে এসেছি, আমরা বড় প্রত্যাশা নিয়ে এসেছি, আগামীকাল দুপুরবেলা আমাদের বাড়িতে আপনার দাওয়াত। হাসান হোসেন বিশ্বনবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নানাজান আপনার সাহাবারা আপনাদের দাওয়াত করে নিয়ে যায়, আমাদের মনে কি একটু সব জাগে না যে আমরা দাওয়াত করে আপনাকে নিয়ে যাব? তা আপনি বিয়াদবি মাফ করুন, আগামীকাল দুপুরবেলা আপনার আমাদের বাড়িতে দাওয়াত। বিশ্বনবী দেখছে যে হাসান হোসেন আমাকে দাওয়াত করতে এসেছে, বিশ্বনবী খুশিতে বাগবাগ হয়ে গেলেন। বিশ্বনবী বলছে, ও আমার দাদু ভাই, তোমরা তো দাওয়াত দিতে এসেছো আমি রাসূলকে, আমি যখন আগামীকাল সকালে যাব, তোমার আম্মা আমাকে কি খেতে দেবে? কারণ বিশ্বনবী তো জানে মেয়ের বাড়ির অবস্থা কেমন। বিশ্বনবী বলছে, তোমরা যে আমাকে দাওয়াত দিতে এসেছো, আমি রাসূল দিলে তোমার আম্মা কি খেতে দেবে? তখন হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ফট করে বলে ফেললেন, নানাজান আমার আম্মা জান আপনার জন্য অনেক খাবার ব্যবস্থা করবে। বলুন না সুবহানাল্লাহ। ছোট মাসুম শিশু বলে ফেললেন, নানাজান আমার আম্মা আপনার জন্য অনেক খাবার ব্যবস্থা করবে। তখন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগবাগ হয়ে গেলেন। রাসূল বলছে, যাও বাড়িতে চলে যাও, তোমার আম্মাকে গিয়ে বলো আগামীকাল সকালবেলা বিশ্বনবী আসবেন, আগামীকাল সকালবেলা বিশ্বনবী আসবেন। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন, আম্মা জানকে সালাম করে দিলেন, আম্মা জান নানাজান কাল সকালে আসবে বলেছে, নানাজান কাল সকালে আসবে বলেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বড় টেনশনে পড়ে গেলেন, বড় মুসিবতে পড়ে গেলেন, আল্লাহ দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ফাতেমার বাড়িতে কিছু নাই, আপনি আমি ফাতেমার সম্মানকে রক্ষা করুন, আপনি ফাতেমার বাড়ির ইজ্জতকে রক্ষা করুন। আব্বাজানরা সকালে আসতে বলেছে, আব্বাজান সাহাবাদের কোলে নিয়ে আগামীকাল সকালে আসবে, মাগরিবের সময় হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গিয়ে জার করে, ও রব্বি আল্লাহ পাক, আগামীকাল সকালবেলা আব্বাজান আমাদের বাড়িতে আসবে,
আব্বা জানকে কি খেতে দেবো? আমি ফাতেমার বাড়িতে তো কিছু নাই, আপনি ফাতেমার সম্মান রক্ষা করুন, আপনি আমার স্বামীর সম্মান রক্ষা করুন। এশার আজান হয়ে গেল, আম্মা জান এশার নামাজটা আদায় করে জার হয়ে গেলে রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দৌড়াদৌড়ি করতে লাগলেন। ও আপনি আল্লাহ পাক, আগামীকাল সকালবেলা আব্বা জান সাহাবাদের করে নিয়ে আমি ফাতেমার বাড়িতে আসবে, আমি ফাতেমা কি খেতে দেবো? আমি ফাতেমার বাড়িতে তো কিছু নাই, আপনি ফাতেমার ঘরের সম্মানকে রক্ষা করেন। এদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে দাওয়াত করে আসলেন। বিশ্বনবীকে দাওয়াত করে বাড়ি এসে বলছে, আম্মা জান নানা জানকে দাওয়াত দিয়ে এসেছি, আগামীকাল সকালবেলা সাহাবাদের করে নিয়ে আমাদের বাড়িতে আসবে। এই কথা শোনা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ, নানা জান আব্বা জান কালকে সকালে আমাদের বাড়িতে আসবে, ফাতেমার বাড়িতে তো কিছু নাই, কি খেতে দেবো আব্বা জান? আপনি ফাতেমার বাড়ির সম্মানকে রক্ষা করুন, আপনি আমার স্বামীর সম্মানকে রক্ষা করুন, আমি ফাতেমার ঘরের ইজ্জতকে আপনি বাঁচিয়ে নিন। এমন করে তাহাজ্জুদের সময় হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজটা আদায় করে রব্বুল আলামিনের কাছে জান হয়ে কাঁদে, ও রব্বি আল্লাহ পাক, আমি ফাতেমার বাড়িতে কিছু নাই, আমি ফাতেমার ঘরে কিছু নাই, আপা জান কাল সকালে সাহাবাদের করে নিয়ে আসবে, আমি ফাতেমা কি খেতে দেব? আমার স্বামীর সম্মান রক্ষা করে। এমনকি ফজরের আজান হয়ে গেল, আম্মা জান ফজরের নামাজটা আদায় করে জার হয়ে গেলে আল্লাহ পাকের দরবারে জার হয়ে গেলে। এমন সময় বাইরে থেকে কে যেন ডেকে নিলেন, বাইরে থেকে কে যেন ডাক দিলেন, ও রাসূলুল্লাহর বেটি বাইরের দিকে আসেন না, বাইরের দিকে আসেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিয়ে বাইরেকে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় একটি খানজা নিয়ে, খানজা ভরা খাদ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জিবরাইল আমিন জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহর বেটি ফাতেমা, আপনার হাসান আপনার হুসাইন আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের দাওয়াতকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবীর জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক জান্নাত থেকে খানা পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খুব চিন্তিত, ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে জার হয়ে কাঁদছে। একটাই কথা বারবার বলছে, আল্লাহ আপনি ফাতেমার সম্মানকে বাঁচিয়ে নিন। সকাল তো হয়ে গেল, আব্বা জান সাহাবাদের করে নিয়ে আমি ফাতেমার বাড়িতে আসবো, কি খেতে দেবো? বাড়িতে তো কিছুই না, সকাল তো হয়ে গেল। খুব চিন্তিত, বাইরের থেকে কে যেন ডাকছে। আম্মা জান দরজা খুলে দেখে পেলে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় খানজা পড়া খাদ্য নিয়ে এসে দাঁড়িয়ে আছে। এসে বলছে, ও রাসূলুল্লাহর বেটি ফাতেমা, আপনার নয়নের মণি হাসান হোসেন বিশ্বনবীকে দাওয়াত করেছে, রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়ে জান্নাত থেকে বিশ্বনবীর জন্য এই খাদ্যগুলো পাঠিয়ে দিয়েছেন, এই খাদ্যগুলো আপনি নেন। আম্মা জান খাদ্যগুলো নিয়ে নিলেন। বিশ্বনবী সকালবেলা সাহাবাদের করে নিয়ে ফাতেমার বাড়িতে আসলেন। হাসান হোসেন রাসূলুল্লাহ দুই দিকে ধরে নিয়ে রাসূলুল্লাহ জায়গায় বসিয়ে দিলেন। সাহাবারা লাইন দিয়ে বসে গেলেন। বিশ্বনবী খাদ্য বন্টন করছেন, তাকসিম করছেন, ভাগ করছেন, আর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হাতে করে নিয়ে রাসূলের সাহাবাদেরকে দিচ্ছেন। সাহাবারা খাচ্ছেন আর বলছেন, আজকে আলী আমাদের সবাইকে হারিয়ে দিল, আজকে আলী আমাদের সবাইকে হারিয়ে দিল। এত সুন্দর সুস্বাদু খাদ্য, রাসূলকে আমরাও দাওয়াত দিই, আমরা রাসূলকে খেতে দিই, কিন্তু এত সুন্দর খাদ্য তো দেই না, আলী আজকে আমাদেরকে হারিয়ে দিল। সাহাবারা এই কথা বলা একে অপরের ভিতরে বলা করছে। হযরত হাসান হোসেন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবাদেরকে ডেকে দিলেন, ও রাসূলের সাহাবারা, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি হাসান আমি হুসাইন আল্লাহ নবীর দরবারে গিয়েছিলাম, নানা জানের কাছে গিয়েছিলাম, তোমরা আমার নানা জানকে দাওয়াত করে বড় বড় মন্দ খেতে দাও, আমাদের মন কি চায় না, আমাদের অন্তর কি চায় না, নানা জানকে দাওয়াত করবো, নানা জানকে খেতে দেবো, নানা জানকে দাওয়াতে এসেছিলাম। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের দাওয়াতকে কবুল করে নিয়ে এই খানাগুলো জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে, ও রাসূলুল্লাহ সাহাবারা, নানাজানের সাথীরা, তোমরা আমার নানাকে দাওয়াত করে কত ভালো মন্দ খেতে দাও। আমি হাসান হোসেন যখন নানাজানকে দাওয়াত দিতে গিয়েছিলাম, সেই সময় আমাদের বাড়িতে কিছু ছিল না। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার নানাজানের খাতিরে জান্নাত থেকে খাদ্যগুলো পাঠিয়ে দিলেন। তারা জীবন কেমন গড়েছিল, আজকে আমরা কোথায়, আমরা কি করছি? সেই হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু যারা বিশ্বনবীকে দাওয়াত করলে জান্নাত থেকে খানা চলে আসবে, তাদেরকে হত্যা করলেন। একবার ভাবুন কি নির্মম ভাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। কিতাবে এসেছে 70টার অধিক তীর হুজুরের গায়ে এখনো পড়ে গেছে। 70টার অধিক তীর এত নির্মম ভাবে কারবালার প্রান্তরে রাসূলের নামাসা, রাসূলের দৈত্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলেন। দিনটাকে টিকিয়ে রাখার জন্য দিন, আজকে আমরা যে সচ্ছলতার সহিত দিন পেয়েছি, মুখে দাড়ি মাথায় টুপি পা পর্যন্ত জুব্বা পরছি, দিনকে এত সহজ ভাবে পেয়েছি। আমাদের যদি আকাবিরদের দিকে দেখতে হয়, সাহাবাদেরকে যদি দেখতে হয়, সাহাবারা গায়ে তাজা তাজা রক্ত বিলীন করে দিয়েছে একটাই উদ্দেশ্য, দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমরা সেই দিনটাকে সহজে পেয়ে কি শুরু করে দিয়েছি। বিশ্বনবী সাহাবারা এই দিনটাকে মজবুত করতে গিয়ে, দিনটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত কষ্ট করেছে, বিশ্বনবীকে কতটা ভালোবেসেছে। এই মুহররমের 10 তারিখে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। হুজুর আমার নামাজের ভিতরে আব্দুল্লাহ ইবনে লুলু মুনাফিক হুজুরকে জিনজিরখানা মেরে দিয়ে নামাজের ভিতরে হুজুরের গলাটা ছিদ্র হয়ে গেল। হুজুরকে দুধ পান করাচ্ছেন, ছিদ্র দিয়ে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটি ছিল মুহররমের 10 তারিখ। সাহাবাদেরকে কি নির্মম ভাবে হত্যা করেছে। আজকে আমাদের তো কিছুই করতে হয়। ঠিক বিশ্বনবী ইন্তেকালের পরে বিশ্বনবীর পাশে শুয়ে আছেন আবু বকর, আমরা সকলে জানি কি মাকাম অর্জন করেছিলেন বিশ্বনবীর কথা শুনে। তবেই তো বিশ্বনবীর পাশে সবার জায়গা পেয়ে। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবারা গেলেন, হুজুরকে সুন্দর করে গোসল করা দিলেন, হুজুরের কাপড়টা পরিয়ে হুজুরের জায়নামাজ করে হুজুরের খাটিয়া গাড়া আল্লাহ নবী রওজা শরীফের বাইরে রেখে দিলেন। আল্লাহ নবী রওজা শরীফের বাইরে রেখে দিয়ে আল্লাহ নবী রওজা শরীফের পাশে থেকে দাঁড়ালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার বাল্যকালের সাথী, হুজুর আপনার হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছে। তিনি ওসিয়ত করেছেন আপনাকে জানাবার জন্য, আপনাকে বলবার জন্য, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি মানা করে দেন, আপনি যদি নিষেধ করে দেন, ওরা কোনো দুঃখ নাই, ওরা লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফের কোন স্থানে দাফন করে দেওয়া হবে। এমন সময় আল্লাহ নবী রওজা শরীফের ভেতর থেকে শব্দ কারা ভেসে ভেসে চলে আসে, উলুকুলু হাবিবা ইলা হাবিবি, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহর বাল্যকালের সাথী, আমি নবী আমার হিজরতের সাথী, আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার পাশেতে তোমরা রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আমাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজটা আদায় করে আমাকে দাফন দেবে না। বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলবে যে আবু বকরের মনে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ আপনার বাল্যকালের সাথে হিজরতের সাথে আবু বকর ইন্তেকাল করেছে, তার মনে বড় আশা আপনার পাশের খালি জায়গাটাকে সরে। বিশ্বনবী যদি বারণ করে দেয়, আমাকে মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকিতে